morning. Time to leave Mirisha. We have our car. It's a nice one, nice blue car. We'll have some picture later. But now we started early in the morning. Hopefully it will take 3.5 hours to reach Ella. And we are going to use the expressway, the same expressway that we were not allowed with Scooty. But now we can check it out. আমরা এদের এক্সপ্রেসওয়েতে যাচ্ছি। দিস ইজ ট্রু এক্সপ্রেসওয়ে, কারণ এইখানে কোনো রকমের অন্য কোনো গাড়ি যেমন বাইক বা টুকটুক এইগুলো অ্যালাউডই না। আর খুব সম্ভবত মানে আমাদের এক্সপ্রেসওয়েতে যেটা হয় একটু পরপর হাট বাজার, একটু পরপর উল্টা দিক থেকে অটোরিকশা, ভ্যান ইত্যাদি ইত্যাদি আসে, এরকম কোনো ব্যাপার এখানে থাকবে না। কারণ এইটা শহরের একদম বাইরে দিয়ে ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে। শহরের ভেতর দিয়ে আলাদা রাস্তা আছে যেগুলো দিয়ে লোকাল বাস বা অন্যান্য ছোটো ভেহিকল যেগুলো সেগুলো যায়। এইটা হচ্ছে ট্রু এক্সপ্রেসওয়ে হওয়ার কথা। আর মজার ব্যাপার হচ্ছে যে গুগলে আমি যখন চেক করতেছিলাম মিরিশা থেকে এল্লার দূরত্ব, তখন দেখাচ্ছিল দুইটা রাস্তা। একটা রাস্তার দূরত্ব যদি হয় 200 কিলোমিটার, সেইটার টাইম লাগবে 4-4.5 ঘন্টা 5 ঘন্টা। আর এইটার ডিস্টেন্স এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে ডিস্টেন্স হচ্ছে 300, অলমোস্ট 300 কিলোমিটার, কিন্তু সময় লাগবে মাত্র 3 ঘন্টা। আর মানে দূরত্ব বেশি অথচ সময় কম লাগতেছে। দ্যাটস দি ট্রু এক্সপ্রেসওয়ে। এটা মোটামুটি 4 লেনের রাস্তা বা 3 লেন বেসিক্যালি, এবং স্পিড লিমিট হচ্ছে 100, হুইচ ইজ ভেরি ভেরি কনসিডারেবল। কারণ আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা 60 কিলোমিটার পার আওয়ার লিখে রাখছি, হুইচ ইজ ননসেন্স। সো আমরা এটা হয়তো আরেকটু গেলে আমরা বুঝতে পারবো যে এই পুরো রাস্তাটাই এরকম এলিভেটেড এক্সপ্রেসওয়ে না কি অবস্থা। আমরা কিন্তু এটা যেটা দিয়ে যাচ্ছি এটা মোটামুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহরের অনেকটা বাইরে দিয়ে। Oh, danger, peacocks ahead. So we might see some peacocks. এই রাস্তার শুরুতেই বলা ছিল যে একটা সাইনবোর্ড দেওয়া ছিল যে ডেঞ্জার, পিকক্স অ্যাহেড। আমি কিন্তু আশা করি নাই যে সত্যি সত্যি আমরা ময়ূর দেখতে পাবো। অলরেডি কিন্তু আমরা 2টা ময়ূর দেখলাম। একটা তো একদম রাস্তার ধারে রেলিংয়ে বসেছিল, আর একটা একটু দূরে। ক্যামেরাতে আসছে বলে মনে হয় না, বাট কোনো একটা ময়ূর যদি দেখি পেখম মেলে বসে আছে, দ্যাট উড বি অ্যামেজিং। ল্যান্ডস্কেপ মোটামুটি আমাদের মতোই, রাস্তার পাশ দিয়ে ছোট ছোট গ্রাম, কৃষি জমি, ধান ক্ষেত, গাছপালা। তো একটা ডিফারেন্স হচ্ছে যে এইখানে নারকেল গাছের পরিমাণটা অনেক বেশি অন্যান্য গাছের তুলনায়। ইটস আ ক্লাসিক। শ্রীলঙ্কাতে অ্যাকোয়া এবং প্রিয়াস এটাই বেশ জনপ্রিয় কার। বিশেষ করে মিরিশাতে আসার পরে এই দুইটা কার অনেকবার দেখছি। অ্যাকোয়ার দাম সম্ভবত 6.5 মিলিয়ন, মানে শ্রীলঙ্কার রুপিতে 65 লাখ রুপি। আর আমরা যে গাড়িতে যাচ্ছি এটা 8.5 মিলিয়ন, সো বাংলাদেশি টাকায় প্রায় 34 লাখের মতো পড়বে। তার মানে এদের গাড়ির ট্যাক্স এবং আমাদের ট্যাক্স অলমোস্ট সেম। রাস্তার পাশে প্রচুর ধান ক্ষেত, আর ধান খেতে অনেক সাদা বক দেখতেছি। এখানে পিকক অলরেডি দেখলাম, আর সাদা বকের একদম ছড়াছড়ি। তবে সমুদ্রে গিয়ে কিন্তু সিগাল দেখতে পাইনি। সিগাল আমার খুব পছন্দের একটা পাখি, বিশেষ করে আয়ারল্যান্ডে যখন যাই এখানে সারা শহরেই সিগাল ঘুরে বেড়ায় এবং একটু পরপর চমৎকারভাবে ডেকে ওঠে। এটা আমি মাঝে মাঝে খুব মিস করি। আমাদেরকে এখন টোল দিতে হবে, এবং আমরা গত প্রায় আধা ঘন্টা ধরে 100-120 কিলোমিটার স্পিডে আসতেছিলাম। সো তার মানে আমরা অনেকটা পথই আসলাম, সেটার জন্য টোল সম্ভবত 500 শ্রীলঙ্কান রুপির মতো দিতে হবে। এই রাস্তাটাই গেছে হাম্বানটোটার দিকে। সো কখনো যদি বাংলাদেশ টিম হাম্বানটোটায় কোনো ম্যাচ খেলে এবং আমরা যদি সেটা দেখতে আসি,
তাহলে কলম্বো থেকে রোড ট্রিপ নিলে আমাদেরকে কিন্তু হাম্বানটোটা এই রাস্তা দিয়ে যেতে হবে। Oh, that's a peacock. একদম রাস্তার উপরে একটা ময়ূর দাঁড়ায় ছিল, আমাদেরকে রীতিমতো হার্ট ব্রেক করতে হয়েছে। এই বেন্টোটা এই হাম্বানটোটা এরিয়াতে এখানে আমি একটা দেখলাম রিসোর্ট, সেটা বলাই হচ্ছে বার্ডস ওয়াচিং রিসোর্ট। তার মানে এই এরিয়াতে অনেক পাখি দেখতে পারার কথা। এবং আমি দেখতেছিলাম ধান খেতে আসলে অসংখ্য হোয়াইট হিরন, সাদা বক ছিল। আর এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আছে। সো কারো যদি পাহাড়ে আসার ইচ্ছা থাকে এবং পাখি দেখার ইচ্ছা থাকে, তারা কিন্তু কলম্বোতে না গিয়ে সরাসরি মাত্তালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামতে পারে এবং তারপরে বেন্টোটা, এল্লা, নুয়েরা এলিয়া, যেটা শ্রীলঙ্কার হাইল্যান্ড, এই এরিয়াটাতে কিন্তু ঘুরে যেতে পারে। So this is the car we are traveling. It's a beautiful car actually and very good space. এর ভিতরে অনেকটা জায়গা আমাদের লাগেজ রেখে এবং সব কিছু করে। সো এটা হোন্ডা ফিট শাটল, রিয়েলি লাইক দিস কার। আমরা এখন ব্রেকফাস্টের জন্য থেমেছি এবং খুব চমৎকার একটা জায়গা। এখানে সুপার শপ, গিফট শপ এবং সেই সাথে ফুড সিটি, ওদের যেটা খাবারের দোকান, সেটাও কিন্তু আছে। সো উইল হ্যাভ সাম ব্রেকফাস্ট অ্যান্ড কফি অ্যান্ড দেন উইল কন্টিনিউ আওয়ার জার্নি। বেন্টোটা, মিরিশা, এখন হাম্বানটোটা, সব জায়গাতে একটা বিষয় খুব কমন, সেটা হচ্ছে যে এখানে প্রচুর রাশিয়ান পর্যটক। এবং আমাদের ড্রাইভারের সাথে কথা বলে যেটা জানলাম যে শ্রীলঙ্কায় টোটাল যে ট্যুরিস্ট আসে তার 70 থেকে 80% হচ্ছে আসলে রাশিয়ান ট্যুরিস্ট। এবং রাশিয়ানরা আসে এখানে 1 মাস, 1.5 মাস, 2 মাসের জন্য, অর্থাৎ লম্বা একটা সময়ের জন্য। কারণটা জানলাম, বুঝতে পারলাম না, ড্রাইভারও বলতে পারলো না। তবে সো মেনি ডগস, একটার আবার চোখ নাই, চোখ বের হয়ে গেছে, দেখতে ভীষণ ভয়ঙ্কর। সো আই উইল গেট ইন টু দি কার ফার্স্ট। সো কেন রাশিয়ানরা এত বেশি সংখ্যায় শ্রীলঙ্কায় আসে, এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, এটা একটু হয়তো গুগলে দেখতে হবে যে কেন রাশিয়ানরা এত বেশি এখানে আসে। সো আমাদের নাস্তা করা কমপ্লিট, এখন আমরা রওনা দিব, হয়তো আরও ঘন্টা 2 লাগবে। এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে এখন আমরা মোটামুটি একটা লোকাল হাইওয়ে। এইখানে কিন্তু দুই পাশে অনেক গাছ এবং বেশ সুন্দর সবুজ হয়ে আছে। এটা অনেকটা আমাদের দেশের মতোই হবে মনে হয়, শুধু ট্রাফিক কম, গাড়ি ঘোড়ার সংখ্যা কম, স্লো মুভিং ভেহিকল নাই, উল্টা দিক থেকে কোনো রিক্সা, অটো, টমটম আসতেছে না। এই শান্তিটা আমি আসলে আমাদের দেশে ভীষণভাবে মিস করি। অন্য যে কোনো দেশে গেলে, সেটা ইউরোপ হোক, এশিয়ার অন্য কোনো দেশ হোক, ইন্ডিয়া হোক, নেপাল হোক, রাস্তায় একটা শৃঙ্খলা থাকে, যেটা আমাদের দেশে ভীষণভাবে মিসিং। তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে এসে গান গাবি না, এটাতে কথা। তাই তো আইলাম পাহাড়ে, চলো প্রথম পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জোয়ার আসর বসাবো। আসাম যাব দেশে বড় দুঃখরে, আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া, আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া, চল মিনি আসাম যাব।
এল্লা থেকে নুয়েরা এলিয়া যাওয়ার রাস্তাটা এরকম হবে। আমরা স্কুটি নিয়ে যাব। There goes our mountain. ও ওখানে ঝর্ণা ঝর্ণা গাইস, ডান দিকে খেয়াল রেখো, চোখ রেখো। না বাম দিকে পড়বে এখন হাতের। আমরা একটা ঝর্ণা দেখতে পাইলাম, সম্ভবত ওইটার পাশ দিয়েই যাব। দেখি আর একটু। ও ক্যান উই স্টপ দেয়ার ফর এ মিনিট? Difficult to find a parking, no? ওই সামনে that side, no, maybe yeah, you can stop there, we will walk. আমরা এল্লা প্রায় পৌঁছে গেছি, বাট যাবার পথে একটা বিশাল ঝর্ণা দেখে আমরা আসলে একটু দাঁড়ায় গেলাম। ঝর্ণাটা একটু দেখে আমরা এল্লা যাব। যদি ঝর্ণাটা ভালো লাগে সম্ভবত আমরা এল্লা থেকে আবার স্কুটি নিয়ে কিন্তু আবার আসবো। এবং এই রাস্তাটাও খুব চমৎকার, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা, প্রচুর গাছপালা, সবুজ। সো আমরা এখন একটু ঝর্ণাটা দেখে তারপরে এল্লা যাব।